ফেসবুকে লেখা আছে সেটা হলো যে মুসলমান হওয়া খুব সহজ, খ্রিস্টান হওয়া সবার ভাগ্যে জোটে না। মুসলমানরা নামাজ রোজা করার পরও যদি সুদ ঘুষ খায় সেটা খাওয়া যায়, এই জায়েজ আছে। এই জিনিসটা আমাদেরকে মুসলমান আমরা যারা আছি আমাদেরকে এটা খুব খারাপ লাগছে। কুবাতি গ্রামে সোহেল নামে এক ব্যক্তি ফেসবুকে কটূক্তি করছে, আমাদের ইসলাম ধর্মকে নিয়ে হেয় প্রতিপন্ন করছে। এ কারণে আমরা মানববন্ধন করতেছি। বিশেষ করে ও খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান হওয়ার যে প্রবণতা মানুষের কাছে মানুষদেরকে গুমরা করতেছে। আমরা চাচ্ছি যে ও যে খ্রিস্টান সেটা পরিষ্কার বলে দেব, তাহলে আমরা কি তাকে কোনো কিছু করবো না। আর যাতে আমার মা বোনকে আমরা খ্রিস্টান হতে দেবো না, কারণ আমরা মুসলিম। আমরা চাই সে অন্য ধর্ম গ্রহণ করুক, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অথবা মুরতাদ হোক, তার আপত্তি আমাদের নাই। কিন্তু আমাদের আপত্তি একটাই যে আমাদের মা বোনকে সে গুমরা করতে পারবে না, কি চান এখন আপনারা? ধর্ম নিয়ে কোনো কটূক্তি করতে পারবে না, কি চান এখন আপনারা? আমরা সহ্য করবো না। কি চান এখন আপনারা? আমরা তার সুষ্ঠু বিচার চাই, যে আইনে বিচার হলে তার সর্বোচ্চ সাজা হবে, সেই বিচার আমরা দাবি করতেছি। আমার 4 নম্বর ওয়ার্ডের সোলোমনের ছেলে, 2 নম্বর ছেলে সোহেল রানা, উনি এই সমস্ত কথা বলছে। আমরা টিওনো স্যারের কাছে আসছি, ওনার কাছে আমাদের বিচার দেবো, আমাদের দাবি যে স্মারকলিপি দেবো, উনি যেন এটার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করে, এই বিচারের জন্য আমরা এটা কাজ করতেছি। ফেসবুকে লেখা আছে সেটা হলো যে মুসলমান হওয়া খুব সহজ, খ্রিস্টান হওয়া সবার ভাগ্যে জোটে না, ভাগ্যের বিষয়। আর একটা কথা লেগেছে সেটা হলো যে মুসলমানরা নামাজ রোজা করার পরও যদি সুদ ঘুষ খায় সেটা খাওয়া যায়, এই জায়েজ আছে। এই জিনিসটা আমাদেরকে মুসলমান আমরা যারা আছি আমাদেরকে এটা খুব খারাপ লাগছে। আমরা সবাই খোবাতি এলাকার বাসিন্দা। আমরা 2-4 দিন আগে অনেক কিছু শুনছি যে সোহেল নামে ছেলেটি খ্রিস্টান হয়েছে এবং মোবাইলে লেখালেখি করছে যে ওই ইসলামের কিছু বিরুদ্ধে কথা বলছে, যে মুসলমান হওয়া খুব সহজ কাজ, মুসলমান হলে নামাজ রোজা পড়লেও নাকি সুদ ঘুষ খাওয়া যাবে, ও জায়েজ হিসেবে এটা ঘোষণা করছে। আমরা আমাদের ইসলামিক ধর্ম থেকে ওকে নিন্দা জানাই, আর ওর যাতে সব মিলায়া সব কিছু মিলাই দিলে ওর এইরকম কথা কওয়াকে ইসলামের দৃষ্টিতে যেহেতু কথা বলছে অন্যায়ভাবে, আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন জানাই, এই যে ওনাকে আইনের আশ্রয়ে এনে এই ধর্ম নিয়ে কটূক্তি করার কারণে ওর বিচার আমরা সবাই চাচ্ছি। বাবা তোমরা অভাবী লোক, তোমাকে কিছু অনুদান দেবো, আমরা বিদেশি একটা সংস্থা খুলছি, আমার সাথে চলেন। আমাকে নিয়ে যাক ঢাকায় এক অফিস আছে, ওই অফিসে অনেক ঝোল খাল নিয়ে ওই পাদ্রির লোক 2 জন, তারাই ওই বক্তৃতা দিতেছে। পরে আমার এক ভগ্নিপতি টাইম গেছিলো, আমার এক কুর্তি পাখি ভাই টাইম গেছিলো, আমরা তখন বুঝছি ওখানে খাইতে যায় বলে এটা তো আমার ঠিক হবে না, আমরা এখানে থাকবো না, এখান থেকে আমরা চলে এসেছি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। খ্রিস্টান হওয়ার জন্য চাপ প্রয়োগ করতেছে, এমনকি বাইবেল বই দেওয়া হয়েছিল। আমরা বইটা পাওয়া গেছে, তখন আমরা তো মুসলমান হয়ে কোনো রকমের বাইবেল বই বাসায় রাখতে পারি না, আমরা বইটা আমরা পানিতে রাখছি। আর তারপরে ওই অবস্থায় ছিল, আমরা ওদের সাথে কোনো যোগাযোগ রাখি নাই। আর দ্বিতীয়তে আমরা ওদের সাথে কোনো যোগাযোগ করে আমরা চাই যে এখন যদি সময় আমাদের এসেছে, আমরা যদি তাদের ইসলামের কটূক্তি করছে, তা আমরা পূর্বে যে তোমার ধর্ম প্রচার সেটা একটা বিচার, আর যে মূলত যে তাৎক্ষণিক যে সোশ্যাল মিডিয়াতে করছে সেটারও আমরা একটা বিচার চাই। আর দ্বিতীয়তে, আর আমি প্রাইভেট পড়াই, কিছুদিন আগে আমি একজনকার বাসায় পড়াশোনা করাই, যা দিই তাতে যিশু খ্রিস্টানের বই পাওয়া গেছে। আমি চাইছিলাম ছবি তুলি নাই, যদি আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করে দেখেন, অনেকের বাড়িতেই এইরকম বাইবেল বই পাওয়া যায়।